দালালের আশ্বাস আর স্বপ্নের মোড়কে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রা। এই নৌকাগুলো শুধু মানুষ বহন করে না, বহন করে অনিশ্চয়তা আর মৃত্যুর সম্ভাবনা। অবৈধ উপায়ে প্রবাসে গিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে থমকে যায় জীবন, নিঃস্ব হয় বহু পরিবার ও ভিটেমাটি। কারো স্বপ্নবন্দী হয় কফিনে, বিদেশের মাটি না ছুঁয়েই দেশে ফেরে নিথর দেহ। বিমানবন্দরে স্বজনদের কান্না আর আহাজারি যেন প্রশ্ন তোলে এই মৃত্যুর দায় কার। হিসেব বলছে সমুদ্রপথে অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমানো অভিবাসীর সংখ্যায় পুরো বিশ্বকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ। মোট অবৈধ অভিবাসীর ৩০%ই বাংলাদেশি। কোনো মতে পৌঁছাতে পারলেও শেষ রক্ষা হয় না অনেকেরই। ভুয়া কাগজপত্র কিংবা ভিসা জটিলতায় প্রতি বছর ভিনদেশে কারাবন্দী হয় অসংখ্য বাংলাদেশি। ভাগ্য অনুকূলে থাকলেও সামাজিক অপমান, ভাঙা স্বপ্ন আর তীব্র হতাশাকে সঙ্গে নিয়েই দেশে ফেরেন তারা। নির্মম নির্যাতনের ক্ষতচিহ্ন বয়ে বেড়ান আজীবন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আবার বৈধ কাগজপত্র থাকলেও অদক্ষতার কারণে শূন্য হাতে অনেককে দেশে ফিরতে হয় জানিয়ে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যখন অভিবাসন প্রক্রিয়ার পথ অবৈধ হয় তখন শুধু মানবিক সংকটই নয়, তা রাষ্ট্রীয় ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তোলে। সব সরকার আমলে এই উন্নয়নের গল্প, তা আপনি যদি এতই উন্নয়ন করেন, আপনার দেশের লোকজন সারা পৃথিবীর মধ্যে প্রথম কেন সাগর পথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য? তার মানে কোথাও এই উন্নয়নের গল্পের সংকটটা রয়েছে। এবং এই লাভগুলো যখন বিদেশে যায়, সে যেহেতু অনিয়মিত থাকে, অবৈধ থাকে, কাগজপত্র ঠিক থাকে না, সে কিন্তু আয় করলে বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারে না। অবৈধভাবে গিয়ে যে সে যে কাজ পাচ্ছে তাও না, তাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। আবার বৈধ পথে যারা যাচ্ছে গিয়ে দেখা যায় তাদের ওই কোনো কোম্পানি নাই, তার মানে গেছে কিন্তু বৈধ পথে, কিন্তু বৈধ পথে গিয়ে যে প্রমিসটা করা হয়েছিল যে কাজটা সে পাবে, যে সেটা তাকে দেওয়া হয় না, এবং যার কারণে কি হচ্ছে, সে তার ভালনারেবল শিকার হচ্ছে। তরুণদের দক্ষতা বৃদ্ধি ও বৈধ অভিবাসনের পথ সহজ না করলে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অদক্ষ শ্রমিককেও তারা দক্ষ হিসাবে দেখতে চাচ্ছে, অ্যাটলিস্ট যেন তারা ল্যাঙ্গুয়েজটা জানে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।